أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج إلى آخر الآيات সূরা হজর আজকে দ্বিতীয় পর্ব। কালকে বলছিলাম যে এই যে মানুষ মানে যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে কথাগুলো স্বীকার করতেছে, আসলে তাদের অস্বীকার করার কোনো বিষয় ছিল না, অস্বীকার না করাই দরকার ছিল, তারপরেও তারা অস্বীকার করতেছে। তো এটা মানে বলতেছে যে কিয়ামত কবে হবে সেই ইত্যাদি, এগুলা মানে মানুষের মনে অনেক কিছু হয়তো ধারণা চলে আসতে পারে। এটাকে একরকম খণ্ডন করার উদ্দেশ্যেই মানুষকে এটাই বলে দেওয়া হচ্ছে যে তোমরা আসলে কি ছিলে, তুমি আসলে কি, তোমার বাস্তবতাই বা কি। এটা জানতে পারলে মানুষ যেন বুঝতে পারবে যে আল্লাহ এত শক্তিশালী, আল্লাহ যদি এটা করতে পারে তাহলে তোমাকে আবার পুনরুত্থান করতে ওনার অসুবিধা কোথায়, এটা যেন বুঝে। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো কিয়ামতের ব্যাপারে, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তাহলে তুমি মনে রাখো যে এই সন্দেহ তোমার না হওয়াই উচিত। কেন? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, মিন তুরাবিন, সুম্মা মিন নুতফাতিন, এরপরে নুতফা থেকে। তো এখানে মিন তুরাবিন এক হিসাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করছেন। তো আদম গোড়া যদি মাটি হয়, বাকি সবগুলোই তো মাটির থেকে যা হয়ে আসতে তো মাটি হবে, ঠিক আছে। কিন্তু তরতিব কি ছিল, পরে মাটির হয়তো মানে ধরনটা, রূপটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা নুতফাতে পরিণত হয়েছে। ওই নুতফা থেকে আস্তে ধীরে হওয়া শুরু করছে। সুম্মা মিন নুতফাতিন, এরপরে তোমাদেরকে একটি এই যে মানে নুতফা মানে একটা মানে আর কি এই যে পানির ফোঁটা, নাপাক পানির ফোঁটা, ওই ফোঁটা থেকে তোমাদেরকে আবার সৃষ্টি করা হয়েছে। তারপরে সুম্মা মিন আলাকাতিন হচ্ছে তারপরে তোমাদেরকে যে সৃষ্টি করলাম এটা একটা মানে জমাট রক্ত থেকে, আলাকা জমাট রক্ত। সুম্মা মিন মুদগাতিন, তারপরে একটা মানে রক্তপিণ্ড অথবা মানে মাংস আর কি, একটা গোশতের টুকরা। এটা আবার মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকাতিন, এটা হয়তো মানে যেটাকে সৃষ্টি করা হয়েছে এরকমও হতে পারে, আর যেটাকে সৃষ্টি করা হবে না এরকমও হতে পারে। এখানে মানে মানুষের যেটা মানে সৃষ্টির যে কতগুলি ধাপ, এই কয়েকটা ধাপ এখানে বলা হয়েছে। একটা মাটি, তারপরে হয়তো মানুষ নুতফা হয়, এটা তারপরে নুতফা থেকে আরেকটা মানে সময়ে এটা মানুষ একটা জমাট রক্ত হয়, আবার জমাট রক্ত থেকে আবার গোশতের টুকরা হয়, আবার ওইখান থেকে ওইটা যখন গোশতের টুকরার মধ্যে পৌঁছে যায় মানে এটা মায়ের পেটে প্রথমে 40 দিন একটা নিয়ম থাকে। তারপরে আল্লাহর পক্ষ থেকে মানে এটা ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই যে গোশতের টুকরা এটা কি আসলে দুনিয়াতে আসবে নাকি আসবে না, মুখাল্লাকাতিন ওয়া গায়রু মুখাল্লাকাতিন এই মানে এটাকে কি মানুষের একটি রূপ নিয়ে মানে এরকম একটা মানে সুন্দর একটা রূপ নিয়ে উনি কি সৃষ্টি হতে পারবে, নাকি এটা এভাবেই নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ওইখানেই নষ্ট হয়ে যায়, মানে যতটুকু হয়েছে ওখান থেকে নষ্ট হয়ে গেছে, আর বাচ্চা হয় নাই, এরকম দেখা যায়। তো আল্লাহর হুকুম যদি হয় তখন এটাকে আগে বাড়ার মানে অনুমতি হয়ে যায়, না হয়তো ওখানেই শেষ।
তারপর লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে যেন আমি মানে স্পষ্ট মানে বলে দিতে পারি, তারপরে তোমরা বুঝতে পারো। তারপরে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ বলছে এরপরে তোমাদেরকে আমি তোমাদের মায়ের ইয়ার মধ্যে মানে গর্ভাশয় আর কি, গর্ভের মধ্যে জরায়ুর মধ্যে তোমাদেরকে স্থির রাখি যতদিন আমি চাই, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, আল্লাহ যতদিন চায়। এরপরে তো এরপরে যখন মানে 120 দিন হয়ে যায়, 4 হিসাবে 4 পরে, তারপরে আল্লাহর পক্ষ থেকে কয়েকটা জিনিস বলে দেওয়া হয়, ওনার রিজিক কি, হ্যাঁ ওনার মানে কবে মরবে, কবে মানে কতদিন জীবিত থাকবে, কি খাবে, আবার দিনদার হবে কিনা নাকি বদকার হবে, এই কতগুলি জিনিস 4টা জিনিস লিখে দেওয়া হয় তখন তাকদীর আল্লাহর পক্ষ থেকে। তো ওইটা তখনই তার মানে কপালে ওইটা হয়ে যায়, এটাই তাকদীর বলতেছে আর কি। তো এরপরে মানে তাকে ছেড়ে দেওয়া হয়, আস্তে ধীরে বাড়বে মায়ের সাথে, মানে প্রায় হয়তো 9 মাস 10 মাস যতদিন থাকে আর কি থাকবে, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানুষ জানে না। সুম্মা নুখরিজুকুম তিফলান, তারপর বলছে যে এরপরে তোমাদেরকে আমি একটা বাচ্চার মানে সূরতে তোমাদেরকে বের করি তোমাদের মায়ের পেট থেকে। তো এটা এমন একটা জিনিস যেটা সবাই যেন দেখছে, সবাই জানে, সবার চোখের সামনের জিনিস, এটা আমরা সবাই জানি এরকম, এটা অস্বীকার করবে যেরকম কেউ নেই। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে হয় কি তোমরা যেন মানে মজবুত অবস্থায় মানে পৌঁছে যাও। তারপর হয় কি এই বাচ্চা একদিন নওজওয়ান হয়, আশুদ্ধ মানে খুব মানে শক্ত অবস্থানে, মানে মজবুত অবস্থানে, মানে পুরোপুরি জওয়ানির মধ্যে যখন পৌঁছে যাও, পুরোপুরি যখন তোমরা মানে জওয়ান হয়ে যাও, এক সময় এরকম থাকে। তারপরে ওমিনকুম মান ইয়াতাওয়াফা ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, হয়তো তোমাদের মধ্যে কাউকে ওফাত দিয়ে দেওয়া হয় জওয়ানি অবস্থাতে বা বেশি বুড়া হওয়ার আগে চলে যায়, আবার কেউ বাচ্চা থাকতেও চলে যায়, আবার কেউ আছে এরকম ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, বলছে যে একেবারে জীবনের শেষ মুহূর্তে খুব মানে খারাপ অবস্থায় তাকে আবার ফিরাই দেওয়া হয়। আরযালিল উমর বলতেছে মানুষ যখন একবার বৃদ্ধ হয়ে যায়, চলাফেরা করার মানে সুযোগ থাকে না, মানে এরকম মানে অবস্থায় থাকে না, মানে একেবারে মানে একেবারে দুর্বল, অথবা মনে করেন পুরোপুরি আবার বাচ্চার মতোই হয়ে যায়, একেবারে বৃদ্ধ বেশি হয়ে গেলে নিজে চলাফেরা করতে মুশকিল, কি বলতেছে তাও জানে না, কেউ মানে ভালো করে বোঝার শক্তি থাকে না, সব শক্তি হারিয়ে ফেলে আস্তে ধীরে একটা একটা করে মানুষ এরকম হয়। তো লিখাই লায়া, এটা এমন একটা জিনিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এখান থেকে পানা চাইছেন আর কি, আশ্রয় চাইছেন আল্লাহর কাছে, বলছে আল্লাহ আমাদেরকে ওই অবস্থাতে ফেরাই নিও না আবার নতুন করে। এটা একটা জীবনের হয়তো লাঞ্ছনার মতোই যদি তো যাদের ঠিকঠাকে থাকে, ঠিক না থাকলে কিরকম অবস্থা হয় ওইটাই আর কি। তো অনেক সময় আল্লাহ বলতেছেন হয়তো তাকে এই সময় এই অবস্থাতেই ফেরাই দেওয়া হয়। এখন জান যদি আল্লাহ না নেয়, মানুষ তো জান নিতে পারবে না, যদিও বা ইউরোপিয়ানরা এটাকে ওই যে কি বলে যে দয়ার জন্য মানে হত্যা করা, এটা নতুন একটা না, সুইসাইড না, ওইটা হলো মানে কতল করে দেবে, হত্যা করে দেবে দয়ার নিয়তে, কতলুর রাহমা বলে আরবিতে বলতেছে আর কি। হ্যাঁ, ওইটাকে মানে মেরে ফেলবে যে মানে কি উদ্দেশ্যে, দয়া করার জন্য, মানে সে থাকলে কষ্ট পাবে, মেরে ফেললাম, তার উপরে দয়া করে, নাউযুবিল্লাহ। তো এটা তো হত্যা হয়ে যাবে, এটা জায়েজ নেই। জান নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান নিতে পারে না মানুষের, যে অবস্থাতেই থাকে। এই জন্য অনেক সময় দেখে যে হুইলচেয়ার করে মানুষ চলতেছে, বিছানায় পড়ে আছে, তারপরেও জীবন এটা কাটাচ্ছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক হিকমত থাকতে পারে, কেন আল্লাহ তাআলা এভাবে দিচ্ছেন এটা। তো ওইটাই আজর পাবে মানুষ সবসময়, যতদিন থাকবে একবার পড়লে তা আজর পাবে, আল্লাহর কাছে বদলা পাবে। তো বলছে যে কাউকে এই অবস্থাতে ফেরাই দেওয়া হয়, লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ, এমন অবস্থায় ফিরে দেওয়ার পরে হয় কি সে মানে জানার পরে আবার যেন কিছুই জানতেছে না। এক সময় জানতো, সবকিছু খবর ছিল, এখন এমন বৃদ্ধ হয়ে গেছে আর এগুলার খবর নাই, সবগুলি মানে স্মরণ শক্তি সব হারিয়ে ফেলছে আস্তে ধীরে, তাই কিছু জানে না। ওয়াতারাল আরদা হামিদাতান, বলছে যে এই যে মানে মানুষ এভাবেই তো তোমরা সৃষ্টি হও,
তাহলে এই যে মানুষ, তোমাকে যদি আমি এইভাবে স্তর মানে স্তর স্তর হিসাবে ধাপ ধাপ হিসাবে এভাবে পৌঁছাইতে পারি, তোমার পরিণতি এটা যদি করতে পারি, তাহলে তোমাকে আবার যে উঠাইতে পারবো না এটা তোমাকে কে বললো? তুমি কেন অস্বীকার করতেছো? এটাই বোঝানো হচ্ছে আর কি। তারপর আল্লাহ তাআলা আরেকটা মিসাল দিচ্ছেন, ওয়াতারাল আরদা হামিদাতান, দেখো তুমি জমিনকে, জমিনকে মনে করতেছো একেবারে শুকনা, তাই না? হামিদাতান, একেবারে শুকনা। ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত, যখন এটার উপরে পানি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন জমিনের উপরে, হঠাৎ নড়ে ওঠে। ইহতিজাজ বলে যে এটা কম্পিত হয়, মানে নিচ দিক নড়াচড়া শুরু করে। ওয়ারাবাত, তারপর একটু বাড়তে থাকে। রাবায়ের মানে এরকম বাড়ে। অর্থাৎ একটা জমিন যদি শুকনা জমিন থাকে, এটার মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টি হলে আস্তে ধীরে মানে কিছু না কিছু শস্য, মানে যেগুলা মানে মানে শ্যামল কিছু জিনিস, ওইটা ওখান থেকে দানা অথবা কোনো একটা যদি ভিতরে থাকে, ওইটা অঙ্কুর হিসেবে বের হয়, আস্তে ধীরে বাড়ে। এটা একটা নিয়ম দেখা গেছে। বলছে জমিনে যেরকম একেবারে শুকনা জমিন ছিল, ওটার উপরে যখন পানি আমরা নাযিল করলাম, এটা আস্তে ধীরে মানে হরকতে চলে আসলো, এটা কাজ করা শুরু করছে এবং এটা বাড়তে শুরু করছে। ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং প্রত্যেকটা জোড়া জোড়া জিনিস, খুব সুন্দর জোড়া জোড়া জিনিস ওখান থেকে মানে উদ্ভিদগুলো বের করা শুরু করলো জমিন, কারণ এখানে পানি পাইছে যে এরকম। তাহলে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটা মানে কি? জমিন মরা ছিল, এটাকে আল্লাহ যখন পানি দিছে, এটাতে মধ্যে উদ্ভিদ জায়গা শুরু হয়েছে। তো এটাই মনে করো মানুষ, সেটা মাটি, এটা যেমন একবার মাটি ছিল, ওটাকে যখন পানিতে পরিণত করলো, আস্তে ধীরে এটা কত সুন্দর মানুষ হয়ে মানে ফুটে উঠলো। আবার একদিন আস্তে ধীরে শেষ হয়ে ওইদিকে আবার ফিরে যাবে। তো একটা মেসাল এভাবে দিচ্ছে আল্লাহ তাআলা, দুটোটার সাথে একসাথে মেসাল দিচ্ছে। বলছে এটা যেন তোমরা বুঝতে পারো, বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহই একমাত্র সত্য। ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা, আল্লাহই মৃত ব্যক্তিকে আবার জীবিত করে, মানে মৃতকে জীবিত করা, পুনরুত্থান, এটা আল্লাহই করবে। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। আল্লাহর কাছে কোনো কিছু এরকম অক্ষমতা কিছু নাই। আর যদি অক্ষমতা হয়ে যায় তাহলে আল্লাহ কেমনে হবে, তাই না? তা আল্লাহ হওয়ার জন্যই তো এরা সর্বশক্তিমান হতে হবে। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, আর মনে করবা তোমাদেরকে যেমন ওঠানো হবে, আর যে কিয়ামত যেটার কথা বলা হচ্ছে, যেটার মানে প্রকম্পনে তোমরা সবাই মদহুশ হয়ে যাবে, তোমরা মাতাল হয়ে যাবে, অথবা অথচ তোমরা শরাব পান করেও মাতাল হবে যে তা নয়। তো এটা যে বলা হয়েছিল ওইটা আসবেই, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই, একদিন অবশ্যই আসবে, মানে নিঃসন্দেহ জিনিস। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর এটার মানে ভিত্তি করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানে যারা কবরে আছে তাদেরকে আবার উঠাবে। তো কবরে আছে তাদেরকে উঠাবে মানে কি? এখানে যারাই মানে দুনিয়া থেকে মারা গেছে, এটাই উদ্দেশ্য আর কি। শুধু মানফিল কবর মানে কবর যারা পাইছে তারা না, যারা কবর পায় নাই তারাও একরকম কবরের মধ্যে আছে, মানে বরজখের মধ্যে আর কি। যারাই আছে তাদের সবাইকে আল্লাহ আবার উঠাবে কিয়ামতের দিন, কাউকে মানে বাঁচিয়ে রাখবে না। তো সুতরাং এক নিঃসন্দেহ একটা জিনিস, এটাতে তোমাদের সন্দেহ করার কিছু ছিল না। তারপরেও মানুষ কি করে, এতটুকু স্পষ্ট দলিলের পরেও মানুষ এটা সন্দেহ পোষণ করতে থাকে। কি বলতেছেন? ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, কিছু মানুষ এমন আছে যারা মানে আল্লাহর ব্যাপারে মানে কোনো দলিল ছাড়া, কোনো জ্ঞান ছাড়া, আর কোনো হেদায়েতের মানে রাস্তা ছাড়া, তো মানে যে একটা আলো ছাড়া, তারা নিজের ইচ্ছা মতে আল্লাহর ব্যাপারে এদিক সেদিক মানে কথা বলতে থাকে, মানুষের সাথে ঝগড়া করা শুরু করে। ওয়ালা কিতাবিম মুনির, মানে আলোকিত কোনো কিতাব বা তাদের কাছে স্পষ্ট কোনো কিতাব, কোনো দলিল, কোনো জ্ঞান কিচ্ছু নাই, তারপরেও যা ইচ্ছা মন মতে বলতেছে। এখন এটাই চলতেছে। মানে আগে ছিল ওই যে বলছিলাম যে নজর ইবনে হারিসের ব্যাপারে একটা নাযিল হয়েছে, ওনার কথাই বলতেছে। কি করে তারা বলছে যে নিজের হেডফোন বলে যে কাঁদা, যে কান্দা এটাকে বলে, এটাকে ফিরাই ফেলে, কান ফিরাই, অথবা চেহারাও বলা যায়, মানে চেহারা ফিরাই ফেলে মানে মুখ ফিরাই নেয় তারা,
দিন থেকে বিমুখ হয়ে যায়, উল্টার দিকে যায়। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাওয়ার জন্য। তো এই ব্যক্তিদের কি হবে? লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক। বলছে তার জন্য দুনিয়ার মধ্যেও তো লাঞ্ছনা থাকবে, খিজিয়ুন লাঞ্ছনা, এবং আল্লাহ বলতেছে আমি কিয়ামতের দিন তাকে জাহান্নামের শাস্তি, তাকে মানে মানে তার স্বাদ সে ভোগ করবে, মানে জাহান্নামের শাস্তির স্বাদ পাবে। স্বাদ মানে মানে তাকে মানে আস্বাদন করব, মানে তাকে স্বাদ দেওয়াইব আর কি, মানে মজা দেখাইব। কিসের? মানে আগুনের মানে শাস্তির মানে স্বাদ সে পাবে কিয়ামতের দিন। এটা মানে এটা স্বাদ মানে উল্টা হিসাবে বলা আর কি, অর্থাৎ সে জাহান্নামে মরবে, জাহান্নামে জ্বলবে। এটা যালিকা বিমা কদ্দামাত ইয়াদাক, বলছে যে কেন? এটা হলো ওই জিনিসের পরিবর্তে যেটা তার দুই হাত সামনে বাড়াইছে। দুই হাত সামনে বাড়াইছে মানে কি? মানুষ যা করে মানে যে মানে কাজগুলি করবে, তো সব অবরোধ সামনে মানে যেটা দুই হাত আছে, হাত দিয়ে এত কাজ করে, সেই হিসাবে মানে মানুষ যা কিছু করবে ওটাকে মানে বলতে গিয়া কদ্দামাত ইয়াদাক, মানে তার মানে যে দুই হাত, মানে তোমার দুই হাতে যা কিছু করছে সামনে বাড়াইছে, ওইটার পরিবর্তে অর্থাৎ আমল, মানুষ যে আমল করবে ওইটার মানে বদলা হিসাবে এরকম সে পাবে। আল্লাহ কোনো জুলুম করবে না। এরকম নাকি যে আল্লাহ মানে ইচ্ছা করে তাকে অন্যায় করবে তার সাথে, এরকম না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ নিজের বান্দাদের জন্য মানে অন্যায় করেন না, জুলুম করেন না। ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন, আবার কিছু লোক অন্যরকমও আছে। তারা কি? মানে কিছু তো আছে পুরো হরদর, মানে একেবারে এমন দৃষ্ট, সে উল্টা বলবে খালি, হ্যাঁ, মানে দিন থেকে দূরে সরে যাবে। আর কিছু আছে মুনাফিক, মুনাফিক এদিকেও সেদিকেও, বুঝলেন না? মাঝে মধ্যে কি বলতেছেন? আর কিছু লোক আছে ইয়াবুদুল্লাহ আলা হারফিন, এক তরফে গিয়া অর্থাৎ সন্দেহের মধ্যে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। কি করে? ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি কোনো একটা ভালো কল্যাণ কিছু পায়, খুব বলছে যে মানে মন শান্তি হয়ে যায়, ইতমিনান হয়ে যায়, হ্যাঁ দিনের মধ্যে ভালো কিছু পাওয়া গেছে, কল্যাণ পাওয়া গেছে, লাভ পাওয়া গেছে, এখন তো খুব ভালো, অসুবিধা কি? ওয়াইন আসাবাহু ফিতনাতুন, যদি অনেক সময় হতে পারে মানুষ হয়তো ভালো কাজ করতেছে, ঈমান আছে, আমল আছে, সব আছে, কিন্তু বারবার মুসিবতের উপরে মুসিবত আসতেছে। আজকে মানে এক প্রসঙ্গে ওই শেখ আহমদ খান একটা কথা বললো, বড় সুন্দর, বলতেছে হার বলায় কে আসমা মানে আমদ, বলছে যতগুলি আসমান থেকে মানে মুসিবত আসে, বলছে যদিও বা এটা অন্যের জন্যও হতে পারত, মানে এই মুসিবতটা হয়তো আমার জন্য না, অন্যের জন্যও হতে পারত, ওকে তার জন্যও ঠিক চলে, মানে সেও মুসিবতের উপযুক্ত, কিন্তু দুনিয়াতে যখন মুসিবতটা পৌঁছে তখন মুসিবত এটাই তালাশ করে, অ্যাড্রেস তালাশ করে যে আনোয়ারের ঘর কোথায়। আনোয়ারি মানে নিজে বলতে আর কি, একজন কবি বলছে যে মুসিবত যখন দুনিয়াতে পৌঁছে তখন ও অ্যাড্রেসটা তালাশ করে আনোয়ারের বাসা কোথায়, ওইখানে গিয়ে আসে সব, মানে সব আমার কাছে আসে। তো এটা আসলে হতে পারে মুসিবত, আল্লাহ তাআলা পরীক্ষা করবে। যেখানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা, তাই না? যারা বেশি মানে আল্লাহর নৈকট্য লাভ করবে তাদের পরীক্ষা বেশি হবে। তো আল্লাহ কবুল করুক তাদেরকে, যাদেরকে পরীক্ষা হয় তাদেরকে আল্লাহ সবরের তৌফিক দান করুক, তাই না? এটার বদলা দান করুক এটা। তো এখানে কিন্তু হয় কি, এই যে এখানেই আসল পরীক্ষা। বলছে যখন পরীক্ষা হয় কোন একটা, ওই নাসাবাতহু ফিতনাতুন, যখন একটা মুসিবত আসে, ইনকালাবা আলা ওয়াজহিহি, সে ফিরে যায়। বলছে আরে মুসিবত এলে এটা কেমন দিন হলো, কি পাইলাম এখানে, নাউযুবিল্লাহ মিন যালিক, সে উল্টে যায়। এইখানে পরীক্ষা পাশ করলো না, হ্যাঁ, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা কথা মনে আসলো, ওই যে কাল্পনিক কথাই বলতে পারেন, ওই যে লাইলি আর মজনুর কাহিনী আছে না, তো একবার নাকি লাইলি বলছে যে ইয়া করবে, মানে যত মজনুন আছে সবাইকে দুধ পান করাবে। তো মানে এখন সব মজনুনরা মানে পেয়ালা নিয়ে আসছে, মজনুন অনেক হয়ে গেছে,
সবাই মজনুন। তো উদ্দেশ্য হলো আসল মজনুনকে দেখবো, এটা উদ্দেশ্য আর কি। তো যতগুলি মজনুন সবাইকে ডাকবো। তো সবাই আসছে, তো আসতে দিয়ে সবাইকে দুধ দিছে পেয়ালার মধ্যে। তারপরে ওই যে আসল মজনুন যখন সামনে আসছে, তার পেয়ালাটা নিয়ে নাকি একেবারে মাটিতে মারিয়া ভেঙে দিছে। দুধ দেওয়া তো দূরের কথা, পেয়ালাটা নিয়ে মাটিতে মারিয়া বাস ভেঙে দিছে। এটা যখন ভেঙে দিছে, মজনুন তো খুশিতে লাফাইতেছে। তো বলছে কি, তুমি তোমাকে দুধও দেয় নাই, আরো পেয়ালাটাই ভাঙিয়ে দিছে, তো তোমার আরো খুশি? বলছে তোমরা বুঝবে না এটা। বলছে এই তো মোহাম্মত, এটাই তো মোহাম্মদের একটা ये बला हरगिज नहीं ये नाज है, ये भी एक महबूब का अंदाज है। মানে একটা কথা বুঝাইছে আর কি। বলতে এটা মুসিবত না, এটা একটা তরিকা আর কি, যেটা আমি বুঝতেছি তোমাদের বুঝে আসবে না, আমি এটাতেই খুশি হলাম। তো আজীব ব্যাপার আসলে। তো আল্লাহ তাআলা অনেক সময় বান্দাদেরকে মুসিবত দিবে, মুসিবত আসবে, চতুর কত দিক থেকে আসবে হিসাব নাই। হ্যাঁ, আজকে আরেকটা মনে আসলো আর কি, আসলে শত্রু তো এমন হবে যে এটার এলাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নবীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান ইনসি ওয়াল জিন। আল্লাহ বলছে জিন এবং ইনসান শয়তান থেকে অনেক শত্রু আল্লাহ নবীদের জন্য সৃষ্টি করে রাখবেন, তাই না? নবীদের জন্য অনেক শত্রু থাকবে। তো ইউহি বা'দুহুম ইলা বা'দিন, তারা পরস্পরের মধ্যে কথাবার্তা চালাবে কি যুখরুফাল কাওলি গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য। আরে কত মানে সাত্বিক মানে পূর্ণ কত কথাবার্তায় দেশে দেখ চালাবে। আল্লাহ আমাদেরকে কি বলতেছেন, ফাযারহুম ওমা কানু ইফতারুন, তারা যা বলবে তাদেরকে ছেড়ে দাও, করতে দাও, খাল্লি ওয়াল্লি। সুবহানাল্লাহ, এটা বিরাট এক শিক্ষা। আসলে আমাদের জীবনে যেরকম কোনো মুহূর্ত আসে, কি করব, বদলা নিব, এই করবো সেই করবো। ফাযারহুম ওমা কানু ইফতারুন, আল্লাহ বলছে আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলতেছে, মিথ্যা রটাইতেছে, ষড়যন্ত্র করতেছে, খালি করতে দেয়। যারহুম, তাদের ছেড়ে দেয়, ওই চিন্তায় পড়বেন না। আজীব ব্যাপার। এটা এখান থেকে সবক নেওয়া আর কি। তো বলতেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াও ধ্বংস, তার আখিরাতও ধ্বংস। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো স্পষ্ট মানে ক্ষতি মানুষের, এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না। সে একটু ভালো পাইলে তাড়াতাড়ি আসবে, একটু কিছু মুসিবত দেখলো পিছনে ভাগলো, বলছে না এই দিনের সাথে আমি নাই। হ্যাঁ, তো মানে দুঃখের সময় নাই, খালি সুখের সময় তাড়াহুড়া করবে। এটাকে আসলে খালেস ঈমান বলা হয় না, এটা নিফাক। ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ, বলতে সে ডাকে আল্লাহকে বাদ দিয়া এমন কিছুকে ডাকে, মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ, যা তার ক্ষতিও করবে না, তার কোনো উপকারও করতে পারবে না, এমন কিছুকে, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাক শুরু করে, শিরক আর কি। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটাই হলো স্পষ্ট গুমরাহি, যেটা মানুষ করতেছে অথচ না করা উচিত ছিল। ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফঈহি, বলছে এমন কিছু ব্যক্তিকে মানে অথবা জিনিসকে তারা ডাকে, হ্যাঁ, অথবা তাদের পূজা করে, ইবাদত করে, যাদের ক্ষতি তাদের উপকারের চেয়ে অনেক কাছাকাছি, অর্থাৎ ক্ষতি বেশি, উপকার তো হয় না। অনেক সময় লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, এরা এমন বন্ধু, এটাও তো খারাপ বন্ধু, আর এটা মিত্র যদি হয় তাও একেবারে খুব খারাপ, দুটোটাই খারাপ। মানে তাদের আত্মীয় হিসাবেও এটা খারাপ, বন্ধু হিসাবেও এটা খারাপ। এদেরকে কেন বন্ধু বানাইছ? মানে যে তোমার কোনো লাভ করতে পারবে না, তোমার ক্ষতি ছাড়া যে তোমার ফায়দার মধ্যে আসবে না, তাকে কেন ডাকছো? এটা হলো যারা মানে বেঈমান ছিল, যারা মানে অস্বীকার করত, তাদের কথা। মধ্যখানে বলছে যারা মুনাফিক নিফাক করে, অন্যকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, মুশরিক, তাদের কথা। তারপরে এখন ইমানদারের কথা বল, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলছে যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোক যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে, তাদেরকে অনেকগুলি বাগানের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে অনেক ঝর্ণা, অনেক নদী প্রবাহিত হবে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চায় করতে পারে, এখানে কেউ বাধা দেওয়ার নাই। মান কানা ইয়াযুন্নু আন লা ইয়ানসুরাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
এটা কোরআনের আসলে নিয়ম হলো এরকম যেন মানে জিন্দা কথাবার্তা। এটা এরকম না যে চিন্তা ভাবনা করে আগে একটা বিষয় পুরা লিখে তারপরে পৌঁছাবে। এটা মানুষের সাথে, এটা জীবন্ত একটি কিতাব, মানে মানুষের সাথেই চলতেছে, সাথে সাথে চলবে সবকিছু, কি মানুষ কি চায়। এটা বলার পরে বলছে যে এখন 3 গ্রুপের মধ্যে যারা ইমানদার তারাই কামিয়াব থাকবে, আল্লাহ তাদেরকে দিবে, তাদের চায় আল্লাহ দিবে। এখন বলতেছে আবার মান কানা ইয়াযুন্নু, আর যে এটা মানে গুমান করবে, মানে মনে মনে খেয়াল করবে, হ্যাঁ ধারণা করবে কি আল্লাহ ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে তাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন না দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে, হ্যাঁ। অথবা এরকম যে ধারণা করে যে রসুল যা নিয়ে আসতেছে, হ্যাঁ এটা মানে ঠিক না, উনি দুনিয়াতেও ইয়া হবে আখিরাতেও ইয়া হবে, এবং চাইতেছে যে আল্লাহর মদদ মানে বন্ধ হয়ে যাক। কার জন্য? রসুলের জন্য। আল্লাহর সাথে মানে রসুলের সম্পর্ক কাটাপ হয়ে যাক। তাহলে আল্লাহ বলতেছে তাহলে সে কি করতে পারে দেখি না, কি করবে? ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামা, একটা রশি নিয়ে সে আসমানে উঠুক। সুবহানাল্লাহ, কিরকম এটা বুঝেছে? ঠিক আছে, তাইলে আসমানে একটা রশি নিয়ে উঠতে বলো, উঠার পরে তারপরে তুম্মা লিয়াফতা, তারপর ওখানে গিয়া রশিটা কাটে দিতে বলো। রশিটা ওখান থেকে কাটে দেয়। ফালইয়ানজুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীর, ওখানে রশি কাটে দিয়া অথবা ওই রসুলের কাছে যে সমস্ত মানে আসা দরকার ওহির যে রাস্তা আছে ওইটা যদি সে কাটি দেয়, কাটি দেওয়ার পরে সে দুনিয়াতে আসুক, তারপরে কি অবস্থা হয় তারপরে দেখো। ফালইয়ানজুর, তাহলে এরপরে দেখো হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীর, এই যে তরিকা সে কৌশল অবলম্বন করলো, এই কৌশল তার অন্তরের ভিতরে যে জ্বালা পোড়া আছে, মানে দ্বীনের বিরুদ্ধে যে বিদ্বেষ, এটাকে কি মানে নিবারণ করতে পারবে? এটাকে কি মানে নষ্ট করতে পারবে, মানে খতম করতে পারবে? এটা দেখুক, অত পারবে না। এটার কয়েকটা তফসির হতে পারে। একটা তফসির এরকম, তার যদি এতই একেবারে অসহ্য হয়ে যায় তাহলে আসমানে গিয়ে সে ফাঁস লাগাই মরে যাক, এটাও হইতে পারে এক অর্থ। মানে রশিটা নিয়ে গেল, ওখান থেকে কেটে দিল, তো পরে তো মরেই যাবে, তাহলে এছাড়া তার কোনো এলাজ নেই, এটা হতে পারে। অথবা এটার অর্থ এটাও হতে পারে যে মানে সে ওখানে গিয়ে দেখুক যে আল্লাহর যেটা মদত রসুলের কাছে আসতেছে ওটা যদি সে শক্তি থাকে তাহলে বন্ধ করার যদি শক্তি থাকে সে বন্ধ করুক, গিয়া ওইখানে বন্ধ করে দেখ, তারপরে তার অন্তরে এটা হয় কিনা দেখুক। অর্থাৎ সে তো বন্ধ করতে পারবে না, তার শক্তিতে এটা নাই, এটা অসম্ভব একটা জিনিস আর কি। তারপরেও তার মনের এই যে হিংসা, না এটা মানে তাকে কতটুকু শান্তি দেয় এটা সে দেখুক, কিন্তু অথচ এই দেখে কোনো লাভ নাই, কারণ সে করতে পারবে না। وكذلك أنزلناه آيات بينات, সেভাবে আমি এই কোরআনকে যে নাযিল করছি এটা স্পষ্ট আয়াত হিসেবে, নিদর্শন হিসেবে, এখানে কোনো অস্পষ্টতা নাই, সবকিছু খুলে খুলে বলে দেওয়া আছে। وأن الله يهدي من يريد, আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দান করেন। إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا, আল্লাহ বলতেছেন এই যারা এই পৃথিবীর মধ্যে কয়েক রকমের মানুষ আছে, হ্যাঁ কয়েক মানে বিভিন্ন ধরনের কি আছে, ইমানদার, এখানে ইমানদারের প্রথম বিষয়। ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি, হ্যাঁ যারা মানে ওই মুসা আলাইহিস সালামের দ্বীন মানে বলে বলতেছে। আর ওয়াস-সাবিঈন, সাবিঈন যারা বলতেছে আসলে যারা দ্বীন পরিবর্তন করে তাদেরকে সাবিঈন বলা হয়। এখানে সাবিঈন বলে কিছু সূর্য পূজক, অগ্নি পূজক, এদেরকে বোঝানো হচ্ছে, মানে বা সূর্য পূজক যারা ছিল, ইরাকের মধ্যে কিছু লোক ছিল যারা সূর্যকে পূজা করত, এদেরকে সাবিঈন বলে। ওয়ান নাসারা, এবং খ্রিস্টান। ওয়াল মাজুস, মাজুস মানে যারা আগুনকে পূজা করে, মানে ফারস্য দেশের মধ্যে যারা লোকেরা যারা আগুন পূজা করে তাদের কথা বলতেছে। ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরিক করবে। তাহলে কয় ধরনের হলো? ইমানদার, ইহুদি, সাবি, নাসারা, মাজুস, মুশরিক, হ্যাঁ 6 ধরনের মানুষ হলো এরা। মানে মুশরিক মানে যারা তখন মানে পৌত্তলিক অথবা যারা মানে মদিনাতে মক্কার মধ্যে তখন ছিল, এগুলো। ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন এদের সবার মধ্যে এখন যে ঝগড়া হচ্ছে আল্লাহ এটা স্পষ্টভাবে মানে খোলাখুলি ফয়সালা করবেন।
পুরো মীমাংসা করে দিবেন কিয়ামতের দিন, তখন বুঝে আসবে যে কে সত্যের উপরে কে মিথ্যার উপরে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, এখানে শব্দ আনছে শহীদ, আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য সাক্ষী, আল্লাহ নিজে দেখতেছে, এবং এটা মানে ওটার ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে, আল্লাহর নজরের বাইরে কিছু নাই। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। বলছে আপনি কি দেখতেছেন না, নিশ্চয় আল্লাহকে সিজদা করতেছে কে, মান ফিস সামাওয়াত, যারা মানে নবমণ্ডলে ভূমণ্ডলে অর্থাৎ আসমানে জমিনে যারা আছে সবাই আল্লাহকে সিজদা করে। ওয়াশ-শামসু ওয়াল কামারু, এবং সূর্য মানে আল্লাহকে সিজদা করে, চাঁদ সিজদা করে, এবং নক্ষত্র এগুলো আল্লাহকে সিজদা করে। ওয়াল জিবাল, পাহাড় আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ, আমরা হয়তো এটা দেখবো না বুঝবো না, কিন্তু আল্লাহ বলতেছে পাহাড়ও সিজদা করে। ওয়াশ-শাজারু, গাছ আল্লাহকে সিজদা করে। ওয়াদ-দাওয়াবু, আর যে যতগুলি প্রাণী পৃথিবীতে আছে সব আল্লাহকে সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অনেকে, তাহলে অনেকে করে না, এটা বোঝা গেল। এখানে যেটা সিজদা বলতেছে এটা হলো ইখতিয়ারি, এটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের। আরেকটা হলো তাকওয়িনি বলে, যেটা বাধ্য। কতগুলি আছে যে না মানে পারবে না কেউ, এই হিসাবে হলে সবাই আল্লাহর কাছে মুহতাজ, এমনিই করবে। আরেকটা আছে ইখতিয়ারি, মানে তাদের নিজের ইচ্ছায় আল্লাহ তাআলার মানিকে আল্লাহকে সিজদা করবে, আল্লাহর কাছে নত হবে। এখানে ওইটাই বোঝানো হচ্ছে। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, সাথে সাথে এটা বলছে আবার কতগুলি মানুষ আছে তাদের জন্য আযাব, এটা হক মানে প্রমাণিত হয়ে গেছে, অবশ্যই তারা আযাবই পাবে, অর্থাৎ তারা সিজদা করতেছে না। ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যাকে আল্লাহ বেইজ্জত করবে, অসম্মানিত করবেন, তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই, কেউ দিতে পারবে না, যেমনি হোক বেইজ্জত হবেই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই করেন। এটা পরে আপনারা সিজদা দিবেন আর কি। তো বলতে হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, এটা দুই গ্রুপ এখানে বোঝা গেল। দুই গ্রুপ মানে কতগুলি ঈমানদার আর কতগুলি বেঈমান। এই আয়াত থেকে যেটা বোঝা গেল, যারা সিজদা করে আল্লাহকে এরা ঈমানদার, আর এক গ্রুপ হলো যারা ঈমান নেই, যারা কাফের। ইখতাসামু ফি রাব্বিহিম, তাদের রবের ব্যাপারে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কেউ আল্লাহকে মানতেছে, বিশ্বাস করতেছে, আল্লাহ সব কথা মানে ফলো করার চেষ্টা করতেছে, আর কেউ অস্বীকার করতেছে। ফাল্লাযীনা কাফারু, যারা কুফর করবে, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য জাহান্নাম থেকে কাপড় কেটে তাদের মাথ মধ্যে ছিলানো হবে। কুত্তিআত মানে তাফসীল আর কি, এটা তাদের জন্য কাপড় তাদের মাফে মাফে কাপড় ছিলানো হবে, কাটা হবে। মিন ফাওক ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, তাদের মাথার উপরিভাগ থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে, গরম পানি ঢেলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আগুনের কাপড় পরাবে, উপর থেকে গরম পানি ঢেলে দিবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, বলছে তাদের পেটের ভিতরে যা ছিল এবং তাদের চামড়া সব কিছুকে এটা ভুনে ফেলবে। ইউসহারু মানে গলায় ফেলবে, মানে পানি, এরকম অবস্থা হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এবং তাদের জন্য লোহার হাতুড়া থাকবে বড় বড়। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, মানে এই যে আযাবের মানে ভয়াবহতা এবং আযাবের এই যে মানে শক্ত আযাব যখন দেখবে, এখন যখন ভাগতে চাইবে, কুল্লামা আরাদু, যখন চাইবে যে আন ইয়াখরুজু, যখন বের হয়ে যায়, মিন গাম্মিন, পেরেশানির কারণে বা অতিষ্ঠ হয়ে যখন বের হতে চাইবে, উঈদু ফিহা, আবার তাদেরকে ফেরাই দেওয়া হবে, ভাগার কোনো উপায় নেই। ওয়াযুকু আযাবাল হারিক, তাদের বলা হবে যে আগুনের আযাবের মজা বুঝো এবং স্বাদ গ্রহণ করো, যেরকম করছিলা দুনিয়াতে এটা করতে থাকো। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আবার কথা আসতেছে ওই সেম কথা। তাহলে কাফেরদের এই অবস্থা, ঈমানদারদের কি অবস্থা হবে? নিশ্চয় ওই সমস্ত লোক মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এমন জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন যার নিচ দিয়া অনেকগুলি নাহার, নদী মানে প্রবাহিত হবে।
ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন, আল্লাহ মানে তাদেরকে মানে পরাবে, জোড়া হিসাবে পরাবে কি মিন আসাওিরা, আসাওিরা মানে কঙ্গন আর কি, যেটা হাতের বালা যেটা মানে মানুষ পরে, এটা পরাবেন মানে স্বর্ণের, ওয়ালুলুয়ান এবং মুক্তার, ওয়ালিবাসুহুম ফিহা হারির, এবং তাদের লেবাস হবে ওখানে মানে রেশমের লেবাস আল্লাহ তাআলা পরাবে। তো এখন এখানে কথা হলো পুরুষরা কেন এটা পরবে কঙ্গন অথবা এই যে এটা পরবে কেন, বলছে এটা শাহী লেবাস, এটা মানে আগের জমানার বাদশারা এরকম একটা কঙ্গন পরতো, এইভাবে মানে নিজেকে, এটা মানে একটা বৈশিষ্ট্য আর কি, অন্য কেউ পরবে না, বাদশারাই পরবে। এবং অনেকে স্বর্ণ এরকম পর্যন্ত স্বর্ণ দেওয়ার হাতে রাখতো, এটা বাদশাহ, এটা প্রমাণ আর কি। তো শাহী লেবাস হিসেবে আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বান্দাকে এইভাবে পরাই দেবে জান্নাতের মধ্যে। ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, বলতে যে এরা কিরকম, এরা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাইয়্যিবি মিনাল কাওলি মানে খুব ভালো কথার দিকে তাদেরকে হেদায়েত করা হয়েছে, মানে রাস্তা দেখানো হয়েছে, অর্থাৎ কালেমায়ে তাইয়্যিবা তাদেরকে বুঝাই দেওয়া হয়েছে, ঈমান বুঝাই দেওয়া হয়েছে, ঈমানের রাস্তা তাদেরকে ঈমানের রাস্তায় চালানো হয়েছে। ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাস্তা, মানে প্রশংসার যে রাস্তা, সেই রাস্তার দিকে তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, এরা হলো ঈমানদার। এরপরে মানে হজের ব্যাপারে, মানে আল্লাহর ঘরের ব্যাপারে কথা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন।